রাত 11টা বাজে। গ্রামের এই দিকটা রাতে কেউ আসে না, কারণ রাস্তার ধারে আছে পুরনো বাঁশ বাগান, যেখানে নাকি থাকে এক বুড়ি। লোকজন বলে সে কাউকে পথ জিজ্ঞেস করলে তার জীবনটাই বদলে যায়, কেউ আর ফিরতে পারে না। কিন্তু সেদিন রাহুল কাজ থেকে ফিরছিল। বাইক নিয়ে বাঁশ বাগানের কাছে আসতেই হেডলাইট ঝপ করে নিভে গেল। চারদিকে ঘন কুয়াশা, বাঁশ পাতার শশা শব্দ, যেন কেউ ফিসফিস করছে। রাহুল টর্চ অন করতেই দেখল সামনেই দাঁড়িয়ে এক কুঁজো বুড়ি, সাদা ছেঁড়া শাড়ি, চোখ দুটো অস্বাভাবিক বড়, আর ঠোঁট নেই, শুধু দাঁত। বুড়ি নরম গলায় বলল, বাবা, এই পথটা কি বাঁশ বাগানের দিকে যায়? রাহুল বুক ধরফর করলেও বলল, হ্যাঁ, যায়। বুড়ি মাথা নেড়ে ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। রাহুল ভাবল হয়তো পাগল মহিলা, কিন্তু ঠিক তখনই তার কানে খুব দূর থেকে ভেসে এলো, ধন্যবাদ বাবা, এখন তুইও পথটা চিনলি। রাহুল ঘাবড়ে গেল, পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। সে তাড়াতাড়ি বাইক স্টার্ট করতে গেল, কিন্তু বাইকের পিছন দিক থেকে ঠাস করে কিছু একটা নড়ল। ঘুরতেই দেখে ঠিক সেই বুড়ি উল্টো দিকে ঘাট ঘুরিয়ে তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো এত বড় যে মনে হয় গর্ত। বুড়ি এবার ভাঙা গলায় বলল, যারা পথ দেখায় তাদের পথ আমি নিয়ে নিই। রাহুল দৌড়ে পালাতে লাগল। বাঁশ গাছের ফাঁক দিয়ে হাওয়ার শব্দে বুড়ির গলা মিশে যাচ্ছে, দাঁড়া বাবা, দাঁড়া। কখনো সেই গলা বাচ্চার মতো হয়ে যায়, দাদু, খেলবি? আবার মুহূর্তেই বুড়ির কর্কশ গলা, আমাকে পথ দেখাস। রাহুল বাঁশ বাগানের বেরোনোর গেট দেখল, জীবন বাঁচাতে ছুটল। গেট পার হতেই সব শব্দ থেমে গেল। মনে হলো হয়তো হ্যালুসিনেশন। সে বাড়ি ফিরে দরজা খুলল। ঘর অন্ধকার। হঠাৎ লাইট ঝপ করে জ্বলে উঠতেই সে দেখল ঘরের কোণে দাঁড়িয়ে আছে সেই বুড়ি। শুকনো ঠোঁটের ফাঁক দিয়ে হাসছে। ধীরে বলে, তুই পথ দেখাস, আর তোর পথ আমি শেষ করি। লাইট আবার বুঝ করে নিভে গেল। বাঁশ পাতার শশা শব্দ, একটা দমবন্ধ চিৎকার। তারপর রাহুল আর কখনো ফিরে আসেনি। আজও রাতে বাঁশ বাগানের কাছে গেলেই কেউ একজন বলে, বাবা, এই রাস্তা কি বাঁশ বাগানের দিকে যায়?